বিশাল লড়াই হবে। আমি পুরো প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তাতে যা হয় হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখা শুকা মুখ শুকাশুকির ব্যাপার আর নেই, পুরো কাতার আলাদা। এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার, এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার, পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাতা সংবিধানের ব্যাপার। দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ারফুলের ব্যাপার। এখানে মুখ শুকাশুকি ব্যাপার নয়। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মুফতি, কে মৌলানা, কে ইমাম, কে হযরত, এসব দেখার ব্যাপার নেই। এখানে যারা এদের দালালি করবে, আগামী দিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম হবে। ঠিক না বেঠে? হারাম খোদ দালালি খেয়েছিস, ঠিক আছে, খেগে যা, খেগে যা, কিন্তু গু গোবর কিচ্ছু বাদ দিবিনি, সব খাবি, সব খাবি। এখানে ধর্মের অস্তিত্বের ব্যাপার। মায়েদের ঘরে কবরটা দিবি কোথায়? বাপেদেরকে কবর দিবি কোথায়? আগামী দিন তো কবর দিতে পারবে না মানুষ। কথা শুনছেন না শুনেন? আমার কথায় কেউ কষ্ট পেয়েছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি? তাহলে কেন্দ্র সরকার আমাদের বন্ধু তো নাকি? এ কথা বলছে না তো? সবাই জানে আমাদের দুশ্মন, ঠিক না বেটি? তাই 100% ও জানে যে মুসলমান আমাদের সাথ দেবে না। তাই একটা মুসলিম বিদ্বেষী দল তৈরি করে নিয়েছে। শুনছেন তো নাকি? দিন রাত মুসলমানদের বিরোধী করো, যারা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট তারা আমাদের সাথে থাকবে, ঠিক না বেটি? তুই ঘুমটা টুমটা দিয়ে এসে মুল্লা মুলি সাহেবদের নিয়ে আমাদের দরদি দেখালি, আমরা বিশ্বাস করলাম তুই বিপদে গাদ্দারি করছিস কেন? এটা জিজ্ঞেস করা দরকার আছে না? না, এইটুকুও জিজ্ঞেস করতে পারছে না কেন? খেয়ে বসে আছি। কি করে বসে আছি? খেয়ে বসে আছি। এগুলো মাথায় রাখবেন বাপ জান আমার, খারাপ নেবেন না বাপ, খারাপ নেবেন না। হ্যাঁ, কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, পৃথিবীতে যতই তুমি ঐক্য করো না কেন, পৃথিবীতে যতই তুমি একতা করো না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই ম্যান পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যত মানি পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই সংখ্যা থাকুক না কেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস বলছে আমরা যতবার বিজয় পেয়েছি, আমরা যতবার কামিয়াবি হয়েছি, আমরা যতবার সাকসেস হয়েছে, একমাত্র আল্লাহ পাকের দয়াতে জিতেছি। যেদিনে 313 জন ছিল সেই দিন আমরা জিতেছি, যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই যে মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসাকে সেলিবিয়া সৈন্যরা 4 লক্ষ ঘিরে রেখেছিল। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে আগিয়ে গেল। ওই 12,000 সৈন্য নিয়ে সেলিবিয়াদের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি আগিয়ে গেল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। আমার আল্লাহ সালাউদ্দিন আইবির এই 12,000 সৈন্যকে বিজয় দিল, 4 লক্ষ সেলিবিয়াদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে নিল। কেন উদ্ধার হলো? নেতাটা ছিল ইমানদার, নেতাটা ছিল দালাল নয়, নেতাটা ছিল ইমানদার, আর নেতার সাথে যারা ছিল তারাও ইমানদার। তাই সংখ্যা কম হতে পারে, 4 লক্ষর মোকাবেলায় 12,000 বিজয়। শুনছেন তো নাকি? হ্যাঁ বাপ, তোমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, লেবার করা মানুষ, তোমাদেরকে বাপ একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় 2 ধরনের উলামা হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা দিনের স্বার্থে কথা বলবে। কোনো যদি কারোর সঙ্গে আপোষ করতে হয় দিনের স্বার্থে, কারোর সঙ্গে লড়াই করতে হয় দিনের স্বার্থে, যা কিছু করবে। দিন মানে কি? আগে বললাম তো, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, গরিবদের ভালোবাসা, এতিম, এই সবগুলো নিয়ে হলো দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাররুল উলামা কারা? যারা তাগুদি শক্তির দলদাস হয়ে দালালি করবে।
যেমন হতভাগা আকবর, নাম শুনেছেন? হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল, আপনারা তো শুনেছেন আমার। হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। হতভাগা আকবরের দিকে সব মুফতি মৌলানা চলে গেছে। মুজাদ্দেদ আল-পেশানি গুটি কতক আলেমকে নিয়ে হতভাগা আকবরের বিরোধী করতে লাগলো। হতভাগা আকবর মুজাদ্দেদ আল-পেশানিকে মেরে ফেলার পরিকল্পনা করলো। আল্লাহ পাক হতভাগা আকবরকে আযাব দিয়ে তার বাহিনীকে ধ্বংস করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস শুনেছেন তো আপনারা? এগুলো ভুলে যান না, মনে থাকে? কথা বলুন, ভুলে যান না, মনে থাকে? হ্যাঁ, আগামী দিন বড় ভয়ানক। খুব শিগগিরই একটা আইন আসতে চলেছে, অলরেডি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। কি? ইউনিফর্ম সিভিল কোড। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, টুপি পরতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী বিবাহ করতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী জীবনযাপন করতে পারবেন না। খুব শিগগিরই লাগু হবে। সংখ্যাগরিষ্ঠতার জোর আছে, করে দেবে। শুনছেন না শোনেননি? মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, তাহলে কি হবে এবারে? হ্যাঁ বলুন, কি হবে? আমাদের কই? আমাদের লাঠি কই? আমাদের তো নেই। আমরা যাদেরকে আপন মনে করলাম তাদের মধ্যে থেকে 3 জন আবার যায়নি। এ বিষয়ে কোনো চর্চা আছে যে কেন যায়নি? কি বুঝছেন? হ্যাঁ বুঝুন, বুঝুন। না বুঝলে আর কবে বুঝবেন? বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি আপনারা ইসলামের ইতিহাসে মুনাফিক শব্দটা ভুলে যান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে, আমার উম্মতিদেরকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না। প্রকাশ্য দুশ্মনের সংখ্যা যতই হোক না কেন, আমার উম্মতিদেরকে মিটাতে পারবে না। আমার উম্মতিদেরকে মুনাফিকরা মিটিয়ে না দেয়। আল্লাহ নবী আশঙ্কা করেছে মুনাফিক। এই মুনাফিক কাকে বলে একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর হাতে হাত দিল এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবী পাকের পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আমার নবী ওয়াজ করে, কোরআন বলে, আব্দুল্লাহ ইবনে উবাইও শোনে, আবু বকর সিদ্দিকও শোনে। আমার নবীর সঙ্গে হজে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবীর সঙ্গে গরিব অসহায়দের হয়ে, মজলুমদের হয়ে, জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। কিন্তু অবাক হয়ে যাবে, কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কারণ কি? নামাজ তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, হজ তো দুদিকে আছে, দাড়ি তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, জিহাদ তো দুদিকে আছে, হকের হয়ে কথা বলার জন্য লড়াই দুদিকেই রয়েছে। নবীর দরবারে দুজনাই বসে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দুজনারই রয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী আর একজন জান্নাতি। কারণটা কি? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ দুনিয়া মানুষরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার না আছে, কিন্তু আপনার আছে ওর নাই, কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক বললে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, এটা আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, এটা আমিও করেছি। ও নবীর সাথে জিহাদ
মুসনাদে গেছে, এটা আমারও রয়েছে। এদিক দিয়ে ওর যা আছে, আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, আমার দিলেতে নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোককে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজেছে, আর আমি দিল থেকে আল্লাহ ও রসুলকে মেনেছি, এই জন্য আমি জান্নাতি, ওর সব থাকার পরও জাহান্নামী। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবীর দরবারে যদি মুনাফিক থাকতে পারে, আমাদের সঙ্গে মুনাফিক আছে না নাই? সেদিন যদি নবাবিতে মুনাফিক থাকতে পারে, আজকে আমাদের মসজিদে মুনাফিক থাকতে পারে না? পারে না? সেদিন যদি দাড়িওয়ালা টুপিওয়ালার ভেতরে তাগুদি শক্তি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের দুশ্মনী যদি করতে পারে, আজকে দিনও এই অত্যাচারী শাসকদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না? পারে না? তার ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, বেঈমানের দালালি করে ইমানদার কুরাইশ বংশের ছেলের বিরোধী করলি তোরা। করেছ না? করেনি? আজকে নওশাদ একা, ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? তাহলে কেসের পাল্লা ভারী হতো না কমতো? এগুলো তো মাথায় ঢুকানো দরকার। হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা, আমাদের সমাজে আর একটা কথা চলছে। কি কথা? আমরা সবাই দেখতে লেগেছি এইদিকে এত আর ওই দিকে ওরা কয়েকজন, এই কয়েকজন আর এইদিকে এত। এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে। শুনছেন তো? না, এখানে আমি এবার একটা কথা বলবো। আল্লাহর জন্য এক হওয়া আর কোন জালিম শাসকের চাপে পড়ে এক হওয়া, দুটো এক না আলাদা? এক কথা বলছে না তো? ধরেন না, কোন জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা, এখন তোরা এক হয়ে যা। শুনছেন না? শোনেন না? এটা একটা জিনিস, আর আল্লাহর জন্য এক হওয়া এটা একটা আলাদা জিনিস। আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশাক আল্লাহর রহমত পাবে, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে, তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না? যাবে না? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, তাহলে আমি জানতে চাই, কারবালার বুকে একটা লড়াই হয়েছিল, জানেন তো নাকি? ইমামে হোসাইন পাক আর জালিম অত্যাচারী স্বৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন গুন্ডা ডাকাত বদমাই শয়তান জাহান্নামের কুত্তা এজিদের সঙ্গে, তাই তো নাকি? এর লকআপ রে বাবা, ওর লকআপ, এই লকআপ না দিলে ও অখুশি হয়। শুনছেন তো নাকি? আপনাদের কারো কষ্ট হলো নাকি? তাহলে ওই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের। ইমাম হোসাইন পাক কেন গেছে? এজিদ গরিবদেরকে লুটতো, হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে। এজিদ স্বৈরাচারী ছিল, খুনি ছিল, নারী দেহ শোষণ করত, শরাবী ছিল, নাচ গান নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে। আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন, ইসলামে তো নাচ গান হারাম না হালাল? এর বিরুদ্ধে কোন মোল্লা-মৌলভী সাহেব কথা বলেছে? সেটিংটা বুঝতে পারছেন না? পারেন? সেটিং মাথায় ঢুকছে না? ঢোকে না? বলবেন তা কি না? এর বিরুদ্ধে বলবে না, সে ঘুরিয়ে ফিরিয়ে আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে বলবে। কেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়, আজানটা হয়ে যাক। যার কষ্ট হচ্ছে বাপ শুনতে মন নেই, এই একটা সুযোগ, আস্তে আস্তে চলে যাবেন। কতক্ষণ হবে? নামাজ কটায়?
আচ্ছা, আমি দোয়া করার পরে হবে, ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি তো। এই সুযোগে ঘুরিয়ে দাও। اللهم رب هذه الدعوة محمد الوسيلة الفضيلة وصوم مقام محمد لله واترسل إنك لا تفلح لا إله إلا الله محمد رسول। ভাইজান আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, কষ্ট পেচ্ছেন না তোমার কথায়? আজান হয়ে গেছে, আমি শুধু এই কথাটা বলেই দোয়া করব। তাহলে আজকে গান বাজনা ফাংশন এরপরও যদি কেউ করে, কখন করে ভাই? দুঃখে না আনন্দে? এটা সবাই বলবেন। আনন্দ হলে, খুশি হলে করে, তাই তো নাকি? তা এ শয়তানগুলো খুশি, এ শয়তানগুলো মূলত আনন্দেই আছে, কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না। কেন? কেন? দুদল গাইদের 33% ভোটটা দরকার। শুনছেন তো নাকি? যদি এরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সা কম নাই, খালাতো ফুফুতো ভাই, তাহলেই তো আমাদেরকে লাথি মারবে। আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি, এটা করবার লোক থাকবে না। এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার। আল্লাহ বিপদ দেয়, বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা, খারাপ নয়। কেন? বিপদে বন্ধু চিনা যায়, বিপদে আপনকে চিনে নিতে হয়। বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক। আমি আবার বলছি, ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান। 100% আপনারা ধ্বংস হবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, 10 বছর আগে যা বলেছি আজকে ঘটছে, 3 বছর আগে যা বলেছি তাও ঘটছে, আজকেও বলছি। এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হন, তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবেন। সব তৈরি হন ভেতরে ভেতরে। কথা বুঝছেন না? বোঝেন না? সময় মতো এলে শুধু একটাই কথা বললেন, ভাই টিকিটটা দাও, তুমি একদিক দিয়ে দিল্লি যাও, আমি আর একদিক দিয়ে যাই, যে দেখবো ওখানে কি করা যায়। কথা বুঝছেন না? বোঝেন? এইটা মাথায় রাখতে হবে। তো যাক, এখন তাহলে আমি দ্বিতীয় অপশান কি বললাম? প্রথম অপশান আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয়, তাহলে কেস করতে হবে। দ্বিতীয় অপশান কি? যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠতা, যত সেকুলার আছে, মাইন্ডের লোক বলে কিসের সেকুলার তাই বুঝি না, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম, সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারে শক্তি তৈরি করতে হবে। সেই তোমাকে দিচ্ছি, তুমি যাও, না না না, পার্টনারে। আমি যে বলেছিলাম না, চেয়ারের 4টে পায়ে একটা থাক। আজকে বলো তো, আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো, তাহলে আমরা চাপ দিতে পারতাম না? পারতাম না? না হয় পা খুলে নেবো। তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন? এ কমের একটা অংশ সময় গাল দিয়েছে না, তাই না? কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয়, তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মোল্লা মলি সাহেবরা, তাদেরকে অস করিয়েছে ব্রেন। কথা বুঝে আসছে? তাহলে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে, যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে, ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন করে নিতে হবে।
যেমন ও আইন করছে নতুন করে, আমাদেরও আইন করে নিতে হবে, সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসা হবে। কথা মাথায় ঢুকছে? 3 নম্বর অপশান হলো কি, আন্দোলন বাড়াতে হবে। কি আন্দোলন বাড়াতে হবে? ব্যাপক আন্দোলন করতে হবে, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক বেরোতে হবে। কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয়, সংবিধান বিরোধী নয়, কোনো অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয়, সর্বধর্মের মানুষকে সাথে লাও, নিয়ে মানুষকে বোঝাও যে এটা গণতন্ত্র, সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা, আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে। যেমন সংবিধান বিরোধী তেমন আমাদের বিরোধী। 2023-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে, 2025-এ আমাদের, 2026-এ আমার হিন্দু ভাই তোমাদের যে দৌবত্ব লেবেনের কি মানে আছে, এই বোঝানো দরকার আছে না নাই? এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে, বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে। কথা বুঝে আসছে না? আর একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, কন্টিনিউ যেমন কৃষক বন্ধুরা করেছে, শুনছেন তো নাকি? কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে। কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরও সেই একটা জিনিসই লাগবে, সেটা হলো কি, রাজশক্তিকে সাপোর্ট লাগবে। কেন? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল, শুনছেন তো নাকি? পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল, থাকতে দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তেল দিয়েছিল, তাদের আন্দোলনের সব খরচ দিয়েছিল। হাতটাকে তাদেরকে মারা গেলে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ করে টাকাও দিয়েছিল। তা যত সেকুলার দল আছে, যেখানে কংগ্রেস জিতে আছে, যেখানে বাম জিতে আছে, আমার রাজ্যে ইনি টিএমসি রয়েছে, এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? না, আর যদি না বিপদে সাথ দেয় তো কিসের বন্ধু এরা? কথা বলো, কিসের বন্ধু? যদি বিপদে দুশ্মন বন্ধু পার্থক্য না করতে পারো, আগামী দিন আরো বড় বিপদে হবে। হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কওমেরই হয়তো আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে, সমালোচনা করতে পারে। তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা, আন্দোলন বাড়িয়ে যান। প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে, শুনছেন না শোনেন না? একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না। কথা বুঝে আসছে? আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে। এবারে কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না? না, কিন্তু সাপোর্ট করছি আমি, প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি। শুধু 2টো আন্দোলনকে আমি সাপোর্ট করি না। একটা আন্দোলন, যে আন্দোলন দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে, সংবিধান বিরোধী, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। করা উচিত হবে, কেন? দেশের কি দোষ আছে? দেশ তো আমাদের, মানুষ আমাদের সবার, সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন? কথা বুঝে আসছে? সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না? যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে, ভালো কথা, পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে, তাকে আমি সাপোর্ট করি না। কথাবার্তায় ঢুকছে না? ঢোকেনি? এ লড়াই আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আইন করে সম্পদকে খেতে চায় তারও বিরুদ্ধে লড়াই হবে, আর কেউ যদি চুপি চুপি অকাপ সম্পত্তিকে নষ্ট করে তারও বিরুদ্ধে লড়াই হবে না? হবে না? একটা শেষ কথা বলে দিই, এই অকাপ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে। তার মধ্যে একটা চেঞ্জ হলো কি, ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। শুনছেন তো নাকি? ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা মনে দুঃখ করবে না? করবে না? যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কিরা, বলবে না? বলবে না? তাহলে ডিভাইড তৈরি হবে না? হবে না? তাহলে আমাদেরকে বোঝাতে হবে যে আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, পাঞ্জাবি ভাই, আদিবাসী ভাই, তোমাদেরও যে সম্পদ আছে, যেমন জল জঙ্গল, দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে, কি বলে কেদারনাথ মন্দির, তিরুপতি মন্দির, তারপরে কি উড়িষ্যা মন্দিরে সব সম্পদ আছে। ওনাদের যে ট্রাস্ট আছে, কমিটি, ওই কমিটির রেজলিউশন আছে, কোনো অমুসলিম কোনো অহিন্দু ঢুকতে পারবে না, হিন্দু যে হবে সেই থাকতে পারবে। তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন, আমরা সাপোর্ট করছি, আপনি ঠিকই আইন করেছেন, কারণ আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না। আপনার তেমন মুসলমানদের ওয়াকাফ মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস, আর না আমরা আপনাকে বুঝাতে পারবো, ঠিক না বেঠিক?
ঠিক না বেটি? অতএব আপনার যেমন ধর্মের জিনিস আপনারা থাকবেন, আপনারা আইন করেছেন, ঠিক আমাদেরও ওয়াকাফে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে। এতে সমস্যা কিসের? হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টানদের সম্পদে শুধু খ্রিস্টান থাকবে, মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে। এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিস্টার্ব হচ্ছে, এটা কি আপনি মেনে নেন? আশা করছি আমার অমুসলিম ভাইরা যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে, তো এটা বুঝাতে হবে তো, ঠিক না বেটি? এই আইনটা কেন্দ্র সরকার করছে, আরো অনেক কটা, তার মধ্যেই একটা। কিন্তু আপনারা জানেন 2025-এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার, আর 2024-এ অলরেডি পশ্চিমবাংলার ওয়াকাফ কমিটির মধ্যে 2 জন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। এই জানেন আপনারা? তাহলে বলুন, এই যে যে বলছেন সেটাও হয়তো আমার বক্তব্য শুনে বলছেন, এ প্রতিবাদ কারো মুখ থেকে শুনেছেন? কেন করেন না? কেন্দ্র সরকারও যেমন অমুসলিমকে ঢুকাচ্ছে প্রতিবাদ করছেন, এও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি, তো এইটার প্রতিবাদ করবেন না কেন? এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে? এই কথাটা কি আমার কমকে বলা ভুল হচ্ছে? তাই প্রত্যেকটা আলেম উলামা ইমাম পীর মাশায়েখ আমি সবাই সাথে মিশতে চাই, কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয়। একজনের প্রতিবাদ আর একজনের দালালি, একজনের ভুলের বিরুদ্ধে আর একজনের ভুলকে সাপোর্ট, ওই প্রতিবাদের সাথে আমি নেই। কেন? দ্বিচারিতা করা এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে, তার সাথে আমি নেই ভাই। এটা কি আমি ভুল করছি? একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো? ভাই আমার, আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে? একমত? প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? প্রত্যেক জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত করছে, এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা, অনেক আন্দোলন করতে হবে। ব্যারিকেড একটা কেন 100টা হবে, যে ডাকবে 100টা ডাকবে। আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো, আপনারা খবর পেলে যাবেন না যাবেন না? আমার সাথ দেবেন না দেবেন না? হাত তুলে বলুন দেবেন না দেবেন না? এ হাত পাক্কা তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কেন? নিজের ধর্মের ঐতিহ্যের জন্য, নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আন্দোলন হবে, আরো অনেকে করছে, সবার আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে, আন্দোলনের নামে যারা দালালি করবে, তাদের সাথে আমি নেই। ভুল করছি না তো? কারা কারা বলছেন আমি ভুল করছি না? একটু সাক্ষী দেন আমি ভুল করছি। আপনারা সাক্ষী দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আসেন, এখন দোয়া হবে, সালাম হবে, তারপরে ছোট করে দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের পর কি আছে? ও আমার আর এক ভাই আছে, ইসহাক সিদ্দিকী ভাই, তিনি আছেন, আলোচনা করবেন। এ নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي مدينة خوতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া
রসুল ইয়া হাবিব সালামা। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি। বাপজান আমার, এ মাহফিলটা হয় প্রতি বছরের ছেলেরা আমাকে নিয়ে আসে। এতে আপনারা অখুশি হন নাকি? হ্যাঁ, আমি আসি, এতে আপনারা অখুশি হন? এ মাহফিলটা হোক আপনারা চান তো? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরিক হন, একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু দেন। আর দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ একবার একবার করে পড়েন, কারণ আখরি দোয়া আমার ভাই করবে। তাবারুক আছে নাকি? তাবারুক আছে, আমার ভাই আখরি দোয়া করবে, একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা